জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার ২১ বছর এবং জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড। ১ ডিসেম্বর থেকে শাটডাউনের হুঁশিয়ারি সরকারি মাধ্যমিকের শিক্ষকদের। ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০। সংকট মোকাবেলায় তফসিল ঘোষণার দাবি তৃপ্তির। ঝিকরগাছায় দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই। নির্বাচনী প্রচারণায় মুখর মোরেলগঞ্জ। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হওয়ার আভাস। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ দলের প্রতীকে ভোটের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। আজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর মহাসচিব মমিনুল ইসলাম রিটটি দায়ের করেন। রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে, এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ বাতিল চাওয়া হয়েছে। এছাড়া প্রধান নির্বাচনী কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এনডিএম-এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম জানিয়েছেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম রিটের পক্ষে শুনানি করবেন। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক পূর্বাচলের নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেছেন। প্লট দুর্নীতির এ মামলায় শেখ হাসিনা সহ ২৩ জনের বিরুদ্ধে করা পৃথক ৩ মামলার রায় হয়েছে আজ। ৩ মামলায় তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি প্লট অবৈধভাবে গ্রহণ, জালিয়াতি ও সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও ৫ বছরের করে কারাদণ্ড দিয়েছেন আদালত। শেখ হাসিনাকে পৃথক ৩টি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের এই কারাদণ্ড দেওয়া হয়। ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে না দেওয়া হলে ১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন তারা। এতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন সরকারি শিক্ষকরা। আন্দোলনকারীদের দাবি, অনেক নিচের গ্রেডের পদও ৯ম গ্রেডে আপগ্রেড হয়েছে। শুধু এই ১০ম গ্রেডের সহকারী শিক্ষক পদটির ন্যায্যতা থাকা সত্ত্বেও কোনো নড়াচড়া নেই। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। দাবি আদায় করেই এবার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। এর আগেও বেশ কয়েকবার আন্দোলন করেন তারা। ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েকজন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। আমাদের প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন, আজ সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কয়েক দফা মারামারিও হয়েছে। আজ সকালে শাহাবুর মোল্লার সমর্থক আলামিন ও জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের মধ্যে পারিবারিক কলহের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাটি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১০ জন আহত হন এবং ২টি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি দল দেশে সুশাসন প্রতিষ্ঠার নামে অরাজকতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন যশোর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। তিনি বলেন, দলটির অবান্তর কথাবার্তা এবং কর্মকাণ্ডের কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি এবং প্রশাসনে অস্থিরতা তৈরি হচ্ছে। উদ্বুদ্ধ সংকট মোকাবেলায় অবিলম্বে তফসিল ঘোষণার আহ্বান জানান তিনি। নির্বাচনী এক পথসভায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে বুধবার রাতে তিনি এসব কথা বলেন। আমাদের প্রতিনিধি শাহরুল ইসলাম রাজ জানিয়েছেন, বেনাপোল পৌরসভার কাগজপুকুরে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
যশোরের ঝিকরগাছা উপজেলার শঙ্করপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে এক কৃষকের ফসল। বুধবার দিবাগত ভোর রাতে কুলবাড়িয়া শঙ্করপুর মাঠে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিনিধি মিজানুর রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষক রাজু পেশায় একজন ভাঙাড়ি ব্যবসায়ী। 10 কাঠা জমি বন্ধক নিয়ে তিনি চাষাবাদ করেছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ধানের গাদায় আগুন ধরিয়ে দিলে অল্প সময়ে সব পুড়ে ছাই হয়ে যায়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলা আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারণায় সরব। তবে এগিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তাদের মধ্যে অন্যতম কাজী খায়রুজ্জামান শিপন। বুধবার শরণখোলার কদমতলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। এছাড়াও গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের পাশাপাশি গণসংযোগও করেছেন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকা উত্তাল থাকায় দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।